এখন বলি, গোল্ডেন ভিসা মূলত 8টি সেক্টরে আপনাকে বিনিয়োগের অনুমোদন দেয়। এই 8টি সেক্টর কি কি খুব ভালোভাবে শুনে নিন। প্রথমত রিয়েল এস্টেট অর্থাৎ আবাসন খাতে আপনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকে এই দেশের 5 লাখ ইউরো বিনিয়োগ করতে হবে এবং এই 5 লাখ ইউরো সমান, আমি আসলে 1 ইউরো সমান 100 টাকা ধরে হিসাব করছি, তাহলে আপনাদেরকে বাংলাদেশি টাকায় তা বুঝতে সুবিধা হবে। তো 5 লাখ ইউরো মানে হচ্ছে 5 কোটি টাকা আপনাকে এই আবাসন খাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি এই গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে সেক্টরটি সেটি খুবই ইন্টারেস্টিং এবং সেটিও কিন্তু আবাসন খাতেই, তবে যদি তা 30 বছরের পুরাতন কোনো আবাসন খাত হয় সেখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনাকে 5 কোটি টাকা না 3 কোটি টাকা অর্থাৎ 3 লাখ ইউরো বিনিয়োগ করলেই হবে। আরও সুযোগ আছে, সেটি হচ্ছে এই 30 বছরের পুরাতন এই প্রকল্পটি যদি কোনো কম জনবসতিপূর্ণ এলাকায় হয়ে থাকে পর্তুগালের, তাহলে আপনার জন্য আরও ছাড় আছে। সেটি হচ্ছে 20% ছাড় এই দেশের সরকার দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে 2,80,00,000 টাকা বিনিয়োগ করলেই আপনি এই গোল্ডেন ভিসার আওতায় সুযোগ নিতে পারবেন। 3 নম্বর যে সেক্টরটি সেটি হলো এই গোল্ডেন ভিসার আওতায় সবচেয়ে ব্যয়বহুল সেক্টর। তবে একটি সুবিধা, সেটি হচ্ছে এই সেক্টরটি খুব সহজ, মানে আপনার প্রসেসটা সহজ, তবে সবচেয়ে বিলাসবহুল। আর তা হলো, আপনি যদি পর্তুগাল ক্রেডিট ইনস্টিটিউটের মাধ্যমে আপনি বিনিয়োগ করেন তাহলে আপনাকে কোনো প্রজেক্ট প্রপোজাল বা আপনি কি করতে যাচ্ছেন বা আপনার ব্যবসা কি, এই সব বিস্তারিত কোনো কিছু দেওয়া লাগবে না। সরাসরি আপনি পর্তুগাল ক্রেডিট ইনস্টিটিউটে 15 লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকা যদি ধরি 15 কোটি টাকা বিনিয়োগ করে আপনি এই সুযোগটি নিতে পারবেন। এটি হচ্ছে এই গোল্ডেন ভিসার সবচেয়ে বেশি টাকা বিনিয়োগের যে প্রকল্প সেটি। 4 নম্বর সেক্টরটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটি হচ্ছে, এটি খুবই ইন্টারেস্টিং এবং অনেকের পক্ষে সম্ভব যাদের টাকা আছে আর কি। তো 4 নম্বর সেক্টরটি হচ্ছে, আপনি ধরেন পর্তুগালে কোনো ব্যবসা স্টার্ট করতে চান, সেই ক্ষেত্রে এই 4 নম্বর সেক্টরটিতে আপনাকে স্পেসিফিক করে দেওয়া হয়নি যে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে। তবে যেটি প্রধান শর্ত সেটি হচ্ছে এমন একটি বিজনেস আপনি স্টার্ট করবেন, এমন একটি প্রকল্প আপনি স্টার্ট করবেন সেখানে কমপক্ষে 10 জন মানুষের আপনি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। যদি এটা করতে পারেন তাহলে আপনি কত টাকা বিনিয়োগ করছেন সেটি এখানে মূল বিষয় না এবং কোনো টাকার পরিমাণ কিন্তু উল্লেখও করা হয়নি। আপনাকে শুধু এমন একটি প্রকল্প হতে হবে যেখানে আপনি 10 জন মানুষের কর্মসংস্থান করতে পারবেন। এবং এখানে আরো একটি ছাড় আছে, সেটি হচ্ছে আপনার এই প্রকল্প বা বিজনেসটি যদি কম জনবসতিপূর্ণ এলাকায় হয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনি ছাড় পাবেন, অর্থাৎ আপনাকে তখন 10 জনকে কর্মসংস্থান করতে হবে না, আপনি যদি 8 জনের কর্মসংস্থান করে থাকেন তাহলেও হবে। 2012 সালে চালু হওয়া এই গোল্ডেন ভিসার 5 নম্বর যে সেক্টরটি সেটি যুক্ত হয়েছে 2015 সালে। পর্তুগাল সরকার এটি যুক্ত করেছে, আর তা হলো সায়েন্টিফিক রিসার্চ করার জন্য আপনার এই দেশটিতে আপনি যদি বিনিয়োগ করেন। পর্তুগালের যে পর্তুগাল সায়েন্টিফিক ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের মাধ্যমে আপনি যদি 5 লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা বিনিয়োগ করে থাকেন এবং আপনার যদি কোনো সায়েন্টিফিক প্রকল্প থাকে, সায়েন্টিফিক রিসার্চ প্রকল্প থাকে, এবং তা অবশ্যই আপনার জয়েন্টলি এই পর্তুগাল রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে করতে হবে। যদি তা করতে পারেন তাহলে আপনাকে 5 কোটি টাকা বিনিয়োগ করেও আপনি এই ভিসার সুযোগ নিতে পারবেন। তবে এক্ষেত্রেও একটি সুযোগ রয়েছে, তা হলো আপনার এই প্রকল্পটি, এই গবেষণা প্রকল্পটি যদি কম জনবসতিপূর্ণ কোনো শহরে বা এলাকায় হয়ে থাকে তাহলেও আপনি 20% ছাড় পাবেন, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার এই 5 কোটি টাকা থেকে 20% কমে যাবে। এবার 6 নম্বর সেক্টরটিও কিন্তু 2015 সালে সংযোজন করা হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই পুরো গোল্ডেন ভিসার যে প্রকল্প সেই প্রকল্পের মধ্যে সবচেয়ে কম ব্যয়বহুল, সবচেয়ে কম ইনভেস্টমেন্ট হচ্ছে এই সেক্টরটি, আর তা হলো কালচারাল হেরিটেজ সাইট। এই প্রকল্পে যদি আপনি কোনো কালচারাল হেরিটেজ আপনি সংরক্ষণ করার জন্য যদি আপনি বিনিয়োগ করে থাকেন এখানে, তাহলে কিন্তু আপনার এই গোল্ডেন ভিসার আওতায় আসতে পারবেন এবং সেই বিনিয়োগের পরিমাণ মাত্র 2.5 লক্ষ ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,50,00,000 টাকা। এবং আরো মজার ব্যাপার হলো এই হেরিটেজ সাইট আপনার সংস্কার বা রক্ষণাবেক্ষণ যেটিকে বলা হয়ে থাকছে, এটি যদি পর্তুগালের কোনো কম জনবসতিপূর্ণ কোনো এলাকার প্রকল্প হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে 20% ছাড় পাবেন। তার মানে তখন আরো কমে আসবে টাকা বিনিয়োগের পরিমাণ, আর তা হলো 2 লাখ ইউরো বা 2 কোটি টাকা।
7 নম্বর যে সেক্টরটি সেটি আপনার উদ্বেগ অনেক কমিয়ে দেবে, মানে ঝুটঝামেলা কম। সেটা হচ্ছে আপনি যদি পর্তুগালের 30 বছর পুরাতন কোনো কোম্পানিতে যদি আপনি 5 লাখ ইউরো ইনভেস্ট করেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি এই গোল্ডেন ভিসার আওতায় আসবেন। তবে এটাতে কিন্তু কোনো ছাড় নাই, আপনাকে এই পুরাতন কোম্পানিতে 5 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এটিকে বলা হয়ে থাকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। আপনি ওই কোম্পানিতে জাস্ট হয়তোবা আপনি শেয়ার হোল্ডার হবেন। এবার 8 নম্বর যে সেক্টরটি, এটি হলো সর্বশেষ সেক্টর। এই সেক্টরটি খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে আপনি এখানে এসে যদি নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানি ওপেন করতে চান, যে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আপনার প্রধান শর্তই থাকবে যে আপনার অন্তত 5 জনকে স্থায়ীভাবে কর্মসংস্থান করতে হবে। তাদের কর্মসংস্থান কোনোভাবেই কোনো সিজনাল বা ওরকম কিছু হলে চলবে না। আপনি স্থায়ীভাবে যদি 5 জনের কর্মসংস্থান করতে পারেন এবং আপনার সেই কোম্পানিটির হেডকোয়ার্টার সারা জীবন পর্তুগালেই হতে হবে, এই শর্ত যদি পূরণ করতে পারেন এবং আপনি সেই কোম্পানি ওপেনের ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে যদি আপনি 5 লাখ ইউরো অর্থাৎ 5 কোটি টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এই সেক্টরের আওতায় গোল্ডেন ভিসার সুযোগটি নিতে পারবেন। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে স্টেপ বাই স্টেপ যে আপনি কিভাবে এই ভিসাটি প্রসেস করবেন। তো এখানে একটি জিনিস সুবিধা আছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে পর্তুগালের এম্বাসি নেই। পর্তুগালে আসতে গেলে আপনি যদি পর্তুগালের ভিসা পেতে চান তাহলে আপনাকে দিল্লিতে যেতে হয়। তবে এই ক্ষেত্রে এই গোল্ডেন ভিসাটি কিন্তু আপনার এম্বাসিতে অ্যাপ্লাই করতে হয় না। যে ARI এর কথা বলেছিলাম, ARI ওয়েবসাইটের কথা, যেটি এই গোল্ডেন ভিসার সরকারি প্রকল্পের যে ওয়েবসাইট, এই ARI ওয়েবসাইটে মূলত আপনার অ্যাপ্লাই করতে হয়। সুতরাং এই অ্যাপ্লাই আপনি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, আপনার বাংলাদেশে বসে যে করতে হবে এমন না। তবে সাধারণত আপনার এই ভিসাটি যেহেতু অনেক ধরনের ডকুমেন্টস এবং নানা বিষয় আশায় থাকে, সুতরাং আপনি নিজে না করে যদি লয়ার দিয়ে করেন তাহলে আমার মনে হয় সেটি বেটার হয়। তবে আপনারা যারা একটু আইন বোঝেন তাহলে তারা আপনার মোটামুটি নিজেও করতে পারেন। ব্যবসায়ীরা বিশেষ করে তারা এইসব আইন বাংলাদেশে তারা ব্যবসা ডিল করে থাকে, সুতরাং তারা বুঝবে, তারা চাইলে নিজেরাও করতে পারে। তবে লয়ার দিয়ে করাই ভালো। তো ARI ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন স্টেপ বাই স্টেপ আমি বলছি যে আপনাকে কি করতে হবে। প্রথমত চুজ ইওর সেক্টর। আপনি কোন সেক্টরে আসলে বিনিয়োগ করতে চান সেটি আপনাকে প্রথমে ফিক্সড করতে হবে, চিন্তা করতে হবে, যে 8টি সেক্টরের কথা বলছি। এরপর আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি দেখেছেন, আপনাকে বলেছি যে বেশ কয়েকটি সেক্টরে আছে যে যেখানে আপনি যদি কম জনবসতিপূর্ণ এলাকায় আপনি বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 20% ছাড় দিচ্ছে এই দেশের সরকার। তো আপনি যদি সেই ছাড়টি নিতে চান তাহলে আপনাকে একটি বেস্ট লোকেশন, আপনার ব্যবসাও হবে সেখানে, এটাও তো চিন্তা করতে হবে। আপনি ছাড় নেওয়ার জন্য এমন এক জায়গায় ইনভেস্ট করলেন যেখানে আপনার ব্যবসা চলছে না। তো এরকম এই কারণে আপনাকে আসলে লোকেশনটা সিলেক্ট করতে হবে দ্বিতীয় স্টেপে। তৃতীয় আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনার লিগালি টাকা ট্রান্সফরমেশন। আপনি যে ইনভেস্ট করছেন, আপনি অবৈধভাবে টাকা পয়সা, বাংলাদেশে অনেকের অনেক টাকা আছে এবং আমরা জানি যে অনেক টাকা বিদেশে পাচার হচ্ছে। তো আপনার টাকা আছে, কিন্তু আপনি যদি লিগাল ওয়েতে সেটা ট্রান্সফার, বাংলাদেশের নিয়ম আইন কানুন মেনে আপনি যদি সেই টাকা, আপনি টাকা কোন জায়গা থেকে কি আয় করেছেন এটা এই দেশের সরকারের বিষয় না, কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন টাকা ট্রান্সফার করবেন সেটা অবশ্যই আপনার বৈধ চ্যানেলে লিগাল ওয়েতে ট্রান্সফার করতে হবে, এইটা দেখবে পর্তুগাল সরকার। সুতরাং আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটি আপনাকে ঠিক করতে হবে। এবং লাস্ট যেটি সেটি হচ্ছে এই যে ARI ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনি গেলেই এই ওয়েবসাইটে গিয়ে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করে আপনি ARI ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি, আপনার প্রজেক্ট প্রপোজালটি আপনি সাবমিট করতে পারবেন। এবারে কি কি ডকুমেন্টস লাগবে, বেশ 10 থেকে 12টি ডকুমেন্টস লাগবে, সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রধান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, পাসপোর্ট, আপনার যে চুক্তিনামা, ধরেন চুক্তিনামা বলতে এখানে আপনি যদি ধরেন কোনো কোম্পানির সাথে আপনি বিনিয়োগ করতে চান, এরকম সেক্টর ঠিক করেছেন, সেক্ষেত্রে তো ওই কোম্পানির সাথে আপনার একটা চুক্তিনামা করতে হবে, অথবা আপনি যে পার্টির সাথেই বিনিয়োগ করেন না কেন এরকম একটা চুক্তিনামা, সেই চুক্তিনামার কাগজ লাগবে। এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, এটা টেম্পোরারি, এটা খুব বেশি টাকা পয়সা লাগে না। তারপর আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার যে আপনার যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানার লোকাল থানা থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স
ক্লিয়ারেন্স কিভাবে নিতে হবে সে বিষয়ে একটি পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এই সব মিলিয়ে 10 থেকে 12টি বা 14টি পর্যন্ত ডকুমেন্টস আপনার লাগতে পারে। এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ওখানে অ্যাপ্লাই করবেন।